আজকে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। হ্যাঁ, দুর্দান্ত বলছি কারণ রসগোল্লা খেতে তো বাঙালিরা কম বেশি প্রায় সবাই পছন্দ করে থাকি। আর এই আমের সিজনে মানে এই কাঁচা আমের সিজনে যদি কাঁচা আমের রসগোল্লা বানিয়েই না খেলে তাহলে আর কি খেলে। তো তার জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি কাঁচা আম। আর আজকের আম দিয়ে কি বানাবো সেটা তো বলেই দিয়েছি। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য অ্যাট ফার্স্ট এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই আমটা কাঁচা না হাফ মানে পাকা আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো চলো এটাকে কাটলেই বোঝা যাবে যে এটা কাঁচা কিনা। তো যাই হোক, আমটা তো কাঁচাই আছে। এবার এই আমের খোলা ছাড়িয়ে মানে আমের ছালটা ছাড়িয়ে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। দেন এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তারপর লাগবে হচ্ছে আমের যে রসটা, সেটা হচ্ছে আমাদের লাগবে। ও হ্যাঁ, তারপর আমি ভাবলাম যে আমের যেহেতু রসটাই লাগবে তো তার জন্য আবার আলাদা করে এটাকে গ্রেট না করে এটাকে মিক্সার জারে দিয়ে একবার ঘুরিয়ে নিলেই তো হয়ে যায়। মানে কি বলবো, দিন দিন আমার বুদ্ধিগুলো যে কোথায় যাচ্ছে ভগবানই জানে। তো যাই হোক, মিক্সার জারে দেওয়ার জন্য আমগুলোকে আরও একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছিলাম। দেন কয়েকটা আম হচ্ছে এরকম লম্বা লম্বা স্লাইস করেছিলাম। এই আমগুলো আমাদের পরে কাজে লাগবে। তো সমস্ত আম এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে। চলো এগুলোকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারে। আর আমের টুকরো দেওয়ার সাথে সাথে তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দিয়ে এগুলোকে খুব ভালো করে হচ্ছে এর পেস্টটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের আমের পেস্ট এখানে তৈরি। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমের যে রসটা আছে সেটাকে বের করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমের পিউরি মানে আমের যে রসটা সেটা এখানে পুরো বেরিয়ে এসছে। আর এই আমের রসটাই এবার হচ্ছে আমাদের লাগবে। এরপর এদিকে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুধ। আর এখানে দুধ নিয়েছিলাম হচ্ছে আমি ওই হাফ লিটার মানে 500 ml এর মতো। তো দুধটাকে খুব ভালো করে গরম করে মানে ভালো করে জাল করে নিতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে দুধটা ফুটে এসছে। এবার যে কাঁচা আমের রসটা বের করে রেখেছিলাম এখান দিয়ে ওই 3 থেকে 4 চামচের মতো আমের রস দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দিলে দেখবে খুব ভালোভাবে ছানা কেটে গেছে। যেহেতু কাঁচা আমের ফ্লেভার আনবো তো সেই কারণে আমি এখানে ছানাটা কাটিয়েছিলাম আমের রস দিয়ে, যাতে করে মিষ্টি তৈরি হওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর ছানাটা ঠান্ডা হয়ে এলে মানে খুব ঠান্ডা করে নিই, এরকম হালকা ঠান্ডা হয়ে এলে এটাকে একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছ ছানার যে এক্সট্রা জলটা আছে সেটাকে ঝরিয়ে নিতে হবে। তো তোমরা আমের রসের পরিবর্তে যদি কেউ ভিনিগার দিয়ে বা লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে থাকো তাহলে কিন্তু ছানাটাকে একবার ধুয়ে নেবে। তো আমার এখানে ছানার এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। এটাকে এরকমভাবে ঝুলিয়ে রাখতে পারো বা কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিতে পারো, তাতে করে আরও অতিরিক্ত জলটা আছে সেটা ঝরে যাবে। তো এরপর আরও আধ ঘন্টা পর আমি এসছি। আর দেখতে পাচ্ছ যে ছানার মধ্যে আর কোনো অতিরিক্ত জল নেই। এবার হচ্ছে ছানাটাকে মাখতে হবে, মানে যেটা ছানা ঠাসা বলে সেটা করতে হবে। আর এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তাহলেই রসগোল্লাটা একদম পারফেক্ট সফট তৈরি হবে। এর আগে যদিও বা আমি রসগোল্লা মানে এমনি যে রসগোল্লা হয় সেটা বানিয়েছিলাম, কিন্তু কাঁচা আমের রসগোল্লা এই ফার্স্ট টাইমই বানাচ্ছিলাম। তো জানি না কীরকমটা হবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে ছানার ঠাসা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিচ্ছি, যেহেতু কাঁচা আম তো এটা পুরোপুরি অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর যাদের রসগোল্লা মানে বানানোর সময় হচ্ছে ফেটে যায়, তোমরা চাইলে এই সময় এর মধ্যে 1 চামচের মতো ময়দাও ইউজ করতে পারো। তাতে করে কি হয়, রসগোল্লাটা ফেটে যায় না। কিন্তু আমি আর কোনো ময়দা ইউজ করি না, কেননা আমার মনে হয় মানে আমার পার্সোনালি মনে হয় যে সেটা করলে হচ্ছে রসগোল্লাটা শক্ত হয়ে যায়, মানে বানানোর সাথে সাথে না, বানানোর কিছুক্ষণ পরেই হচ্ছে শক্ত হয়ে যায়। তো যাই হোক, আমাদের ছানা ঠাসা এখানে হয়ে গেছে আর ছানাটা একদম পুরো রেডি রসগোল্লা তৈরি করার জন্য। এরপর আমি ছোট ছোট মানে যেরকম সাইজের রসগোল্লা বানাতে চাই এই ছানার খণ্ডগুলো ফার্স্টে ডিভাইড করে নিলাম। পরে এগুলোকে এরকম গোল্লা পাকিয়ে নিতে হবে, মানে রসগোল্লার শেপটা দিতে হবে আর কি। তো এক এক করে আমি এখানে সবগুলো গোল্লা মানে সবগুলোকে গোল্লা পাকিয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার এখানে রসগোল্লা করার জন্য সব গোল্লাগুলো তৈরি হয়ে গেছে। এবার রসগোল্লার যে রসটা তৈরি করার জন্য এখানে যতটা পরিমাণ চিনি দেবে তার ঠিক ডাবল, মানে ধরো 1 বাটি চিনি দিলে তাহলে দেবে হচ্ছে 2 বাটি পরিমাণ জল।
দিয়ে রসটা তৈরি করে নেবে। তো আমি তো এখানে গুড়ের বাতাসা ইউজ করেছিলাম আর তার সাথে জলটাও দিয়েছিলাম, মানে সেমই, জলটাও ডাবল দিয়েছিলাম। আর ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি এলাচ, মানে এলাচটাকে একটু ফাটিয়ে তারপর এটাকে দিয়ে দিয়েছিলাম। এরপর রসগোল্লার রসটা ফোটা শুরু করলে এর মধ্যে এক এক করে দিয়ে দেব যে গোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলি। সবগুলো গোল্লা দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ও তারপর আমার মনে পড়লো যে আমি বানাচ্ছিলাম কাঁচা আমের রসগোল্লা আর আমি এখানে কাঁচা আমি অ্যাড করতে ভুলে গেছি। তো সেই জন্য আবার ঢাকনা খুলে এখানে যে আমের স্লাইসগুলো, মানে লম্বা লম্বা করেছিলাম স্লাইসগুলো, ওই আমের স্লাইসগুলো দিয়ে দেবো এর মধ্যে। তারপর আবার ফুটতে দিতে হবে। আর এই সময় এই মানে রসের মধ্যে কালারটা অ্যাড করার জন্য আমি সামান্য আবারও একটুখানি গ্রিন ফুড কালার ইউজ করেছি। এটা পুরোপুরি অপশনাল, কিন্তু দিলে পরে কাঁচা আমের যেহেতু রসগোল্লা তো কালারটা খুবই সুন্দর আসে। এরপর এটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে, মানে রসগোল্লাগুলো আরও কিছুটা বড় হয়ে এলে আর পুরো আমের ফ্লেভারটা ছড়িয়ে গেলে দেন হচ্ছে এটাকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করব। আর সত্যি বলতে এই গরমের সিজনে এই কাঁচা আমের রসগোল্লাটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রসগোল্লা বানিয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এতটাই, সবাইকে টাটা।